আজ আমরা চলে এসেছি ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন এবং বিশ্বের 7টি আশ্চর্যের একটি তাজমহল। ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত এই অসাধারণ স্থাপত্যটি শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষের কাছে এক বিস্ময়। এটি কিন্তু সমাধিসৌধ হিসাবে পরিচিত লাভ করে। এটি ভালোবাসা, শিল্পকলা এবং ইতিহাসের এক অনন্য নিদর্শন। তাই প্রতি বছর বিশ্বের কোটি কোটি মানুষ এই অসাধারণ স্থাপত্যটি দেখতে এখানে আসেন। আজকের ভিডিওতে আমরা তাজমহলের ইতিহাস, নির্মাণ রহস্য, ভেতরের সৌন্দর্য এবং কিছু অজানা তথ্য জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আগ্রা ভ্রমণ। আমি আগ্রাতে এসে হাজির হয়েছি, আর এই আমাদের রুমের ক্যাটাগরি সত্যিই ভালো বলা চলে। মশিউর ভাইয়ের যাক চয়েস আছে। এটা আমরা এখানে একদিন থাকবো, আগামীকালকে আবার লাদাখের উদ্দেশ্যে রওনা দেবো। তো বাথরুমটা দেখাবো একটু। এটা আমাদের হোটেল পুষ্পা ভিলা। এই হোটেলে আমরা আজকের দিনটা কাটাবো। এই হোটেলে আমরা 2টো রুম নিয়েছিলাম। এখানে রুম পিছু আমাদের সঙ্গে নিয়েছিল মাত্র 2000 টাকা। তবে এখানকার রুম ক্যাটাগরি অসম্ভব সুন্দর, আপনারা চাইলে আসতেই পারেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে আজকে। যাই হোক, বাইক নিয়ে এসেছি, কিন্তু বাইকটা নিয়ে আসলাম না, যার সবাই মিলে একসঙ্গে যাবো বলে। আবার বাইক নিয়ে আসার একটা কেমন একটা হয়, তো অটো ভাড়া করছি। তো সামনের দিকে যাবো 1 কিলোমিটার সামনে দিয়ে গেলেই আমরা তাজমহলের কাছে প্রায় যাবো। এটা হচ্ছে তাজমহলের প্রথম ফার্স্ট গেট। আর এসে এই সাইড দিয়ে আমরা দেখতে দেখতে আমরা তাজমহলের কাউন্টার গেটের সামনে হাজির হয়ে গেছি। এখানে আমাদের টিকিট মূল্য নিয়েছিল জনপ্রতি 200 টাকা। এখনও কিন্তু আমাদের টিকিট চেকিং এখনও বাকি। ঢুকে পড়লাম ভেতরের দিকে। সুজন ভাই আগে যাচ্ছে। দেখো প্রাথমিক এখানে সব রকম ফটোগুলো দেওয়া আছে। নদীর তীরে তাজমহল, আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম জায়গায় আসবো। সত্যি অসাধারণ গো, কি গো, মুঘলদের সত্যি মানে সেই সময়কার যে স্থাপত্য এখনো যে বজায় রেখেছে। দেখো কতগুলো স্থাপত্য। একটা গেট, এটা বাইরে থেকে দেখাচ্ছিলাম একটু আগে। আমরা টিকিট কেটে ভেতরের দিকে ঢুকছি। ও সত্যি কি স্থাপত্য রে ভাইয়া, আমি তো ভেবে উঠতে পারছি না। আমরা অলরেডি ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু এখনো তাজমহলটা দেখতে পাইনি। পুরোটাই লাল পাথরের তৈরি। এখনও কিন্তু তাজমহলের মূল প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। অনেকেই ভাবেন এই লাল রঙের বিশাল ভবনটি হয়তো তাজমহলের অংশ নয়, কিন্তু আসলে এখান থেকেই শুরু হয় তাজমহলের আসল অভিজ্ঞতা। আপনারা যে বিশাল লাল বেলে পাথরের স্থাপনটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে দরওয়াজা ই গ্রেট গেট। এটি মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। সাদা মার্বেলের তাজমহলে পৌঁছানোর আগেই এই প্রবেশদ্বার দর্শনার্থীদের মনে এক বিশেষ অনুভূতি তৈরি করার জন্যই এমনভাবে নির্মাণ করা হয়েছে। এই গেটটি তৈরি করা হয়েছিল লাল বেলে পাথর দিয়ে। এর গায়ে আরবি ভাষায় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। কাছ থেকে দেখলে ফুল আর পাথর, সূক্ষ্ম নকশা এবং মার্বেলের কাজ চোখে পড়ে, যা মুঘল শিল্পকলার এক অসাধারণ উদাহরণ। সবচাইতে মজার বিষয় হলো এই বিশাল আকৃতির খিলান দিয়ে সামনে তাকালে
দুটো সাদা মার্বেলের তাজমহল যেন একটি সুন্দর ছবির ফ্রেমের মধ্যে দেখা যায়। মুঘল স্থাপত্যেরা ইচ্ছা করেই এমন নকশা তৈরি করেছিলেন যাতে প্রথম দর্শনেই তাজমহল সবাইকে মুগ্ধ করে। তাই তাজমহল শুধু একটি সাদা মার্বেলের সমাধি নয়, এর প্রতিটি প্রবেশপথ, প্রতিটি লাল বেলেপাথরের ভবন এবং প্রতিটি নকশা মিলিয়ে গড়ে উঠেছে এক বিশ্ববিখ্যাত স্থাপত্যের নিদর্শন। দেখো একবার তাজমহলের যে একটা গেট আছে, মানে এটা ভেতরের মধ্যে গেট, এটা হচ্ছে ভেতরের মধ্যে গেট, আর এটা হচ্ছে তাজমহল। বুঝতে পারছো কত সুন্দর, সত্যি মুঘলদের স্থাপত্যের কোনো তুলনা হয় না, এটা মানতেই হবে যে মুঘলদের স্থাপত্য আহারে মন তুই কেন ভাসিস যেমন, ভালোবাসা নাকি মায়া, কি যে রঙে রাঙায় জীবন। এই জীবনে দেখলাম আমি কত রঙ্গ, কত রং বাহার। চলুন এবার এই ঐতিহাসিক প্রবেশদ্বার পেরিয়ে আমরা পৌঁছে যাই বিশ্বের অন্যতম সৌন্দর্য স্থাপত্য তাজমহলের সামনের দিকে। সত্যি প্রথমে একটা কথা বলি যে এতদিন আমরা সত্যি ছবিতে দেখতাম, মানে ক্যালেন্ডারে, আজ সামনাসামনি আসছি, নিজেকে সত্যি করাই গর্ববোধ মনে হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মোগলদের স্থাপত্য এতদিন বইয়ে পড়েছি, সেটা জিনিসটা দু চক্ষে দেখছি। দেখো কত সুন্দর, ও মানে কীভাবে যে বোঝাবো সেটা বুঝে উঠতে পারছে না। তো এক কথা অসাধারণ, মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল। তাজমহলের নির্মাণ ও ইতিহাস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অসাধারণ সৌধটি নির্মাণ করেছিলেন। এই স্থাপত্যটি 1632 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 22 বছর পর 1653 সালে এটি সম্পূর্ণ হয়। ইতিহাসবিদদের মতে প্রায় 20,000 কারিগর এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছে রাজস্থানের মাকরানা এলাকার সাদা মার্বেল, যা আজও উজ্জ্বলতা ধরে রেখেছে। তাজমহলের সৌন্দর্য সম্বন্ধে না বললেই নয়, তাজমহলের প্রতিটি অংশ নিখুঁত পরিকল্পনায় তৈরি করা হয়। বিশাল সাদা গম্বুজ আর চার কোণের 4টি মিনার, সূক্ষ্ম কারুকাজ এবং দেওয়ালে কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। তাজমহলের 4টি মিনার সামান্য বাইরের দিকে হেলে তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্প হলে মূল সমাধির উপরে না পড়ে যায়। সূর্যের আলো অনুযায়ী তাজমহলের রং পরিবর্তন হতে দেখা যায়। ভোরে হালকা গোলাপি, দুপুরে সাদা, সন্ধ্যায় সোনালি আভা ধারণ করে। তাজমহলের প্রধান স্থপতি হিসাবে উস্তাদ আহমেদ লাহোরের নাম সবচেয়ে বেশি স্বীকৃতি পায়। তবে এই বিশাল প্রকল্পে ভারত, পারস্য, তুরস্ক সহ বিভিন্ন অঞ্চলের দক্ষ কারিগর ও শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। ধারণা করা যায় প্রায় 20,000 শ্রমিক এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। ওই পাশটায় বোধহয় নদী আছে সম্ভবত, আমি এখনো দেখিনি অবশ্য। আর হ্যাঁ, আমরা যেটা সামনে থেকে দেখতে পেলাম সেটা কিন্তু তাজমহলের পেছনের দিক, আর যমুনা নদীর সামনের দিকে সেটা হচ্ছে সামনের দিক। আর এই পাশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তাজমহলের পাশের দিক। তাজমহলের সময়ভেদে কিন্তু কালার চেঞ্জ হয়। এখন ঘড়িতে বাজে বৈকাল 3টে, তবে আমরা সন্ধ্যাবেলার কি কালার নেয় সেটা একটু দেখে যাব। তবে দিল্লি সন্ধে প্রায় 7:30টার দিকে সন্ধ্যা হয়, তাই আমাদেরকে অনেকটাই ওয়েট করতে হবে। তাজমহল সম্বন্ধে আপনাদের অনেক কথাই বললাম, কিন্তু আসল কথাটা এখনও বলতে আমি ভুলে গেছি। কি বলুন তো, সেটা হচ্ছে তাজমহলের ভেতরে কী আছে। চলুন তাহলে দেখি তাজমহলের ভেতরে কী আছে। আর হ্যাঁ, ভেতরে তো আমাদের ক্যামেরা অ্যালাউ নাই, তবে আমি মুখেই বলছি। হ্যাঁ, তাজমহলের ভেতরে আছে, তাজমহল কেন্দ্রে রয়েছে সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের প্রতীকী সমাধি। তবে আসল কবর দুটি নিচের কক্ষে অবস্থিত, যেখানে সাধারণ দর্শনার্থীদের
কোনো প্রবেশ অনুমতি নেই। আর হ্যাঁ, আমরা হয়তো প্রতীকী কবরটা দেখতে পেয়েছি, কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত, কেননা সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তাজমহলের ভিতরের দেওয়ালে সূক্ষ্ম মার্বেলের খোদাই, ফুলের নকশা এবং পাথর জড়ি কাজ আরও শিল্পকলা ও অন্যান্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তাজমহল ও পার্শ্ববর্তী মসজিদ নিয়ে পুরো স্থাপত্যটি যমুনা নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে যমুনা নদী, আর এই নদীর পাশেই বুঝতে পারছো তাজমহলটা নির্মাণ করেছে সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতি হিসাবে মমতাজ মহল তৈরি করেছে। নদীর জল সাদা মার্বেলের ওপর প্রতিফলন হয়ে পুরো স্থাপনাটিকে আরও মনমুগ্ধকর করে তোলে। সূর্যোদয় ও সূর্যাস্ত ও পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য একেবারে অন্যরকম হয়। ফাইনালি আমরা তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা দেখতে পাচ্ছ তাজমহল। তা সেলিম, তাহলে কেমন লাগছে বলো? আমরা এতদিন ছবিতে দেখেছি, তারপরে সিনেমায় দেখেছি, তো নিজের স্বচক্ষে যেটাকে বলা হয় আমরা দেখিনি কোনোদিন। তো আজকে আমি স্বচক্ষে দেখলাম, এতটাই মানে এর প্রতি আবেগ যায়। আমি শুধু ভাবছি যে এটা সেই সময়তে এই জিনিসটা কীভাবে তৈরি করেছে, মানে এটা যদি কল্পনা করা যায় না তো আনবিলিভেবল, মানে কীভাবে তৈরি করেছে বুঝতে পেরেছি। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। বর্তমানে এটি বিশ্বের 7ম আশ্চর্যের একটি এবং ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই মসজিদটি তাজমহলের পাশেই অবস্থিত। এই মসজিদটির নাম তাজমহল মসজিদ। কথিত আছে এই মসজিদটি তাজমহল তৈরি করার আগেই তৈরি করা হয়েছিল। অনেকে বলেন এই তাজমহলটি নির্মাণের পর কারিগরদের হাত কেটে নেওয়া হয়েছিল, কিন্তু এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। আরও একটি জনপ্রিয় গল্প হলো সম্রাট শাহজাহান যমুনা নদীর ওপারে কালো মার্বেলের আরেকটি তাজমহল নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু এই দাবির পক্ষে ঐতিহাসিকরা কোনো প্রমাণ খুঁজে পাননি। আজকের মতো এখানেই শেষ করছি। আগ্রার তাজমহল ভ্রমণ সত্যিই বাস্তবে তাজমহল দেখা এক অসাধারণ অভিজ্ঞতা, যা ক্যামেরায় পুরোপুরি প্রকাশ করা অসম্ভব। আপনার যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। ধন্যবাদ।